অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের আমি চালু করার পরে দেখাচ্ছি রিকভারি মোড যদি আসে তবে কীভাবে সলভ করব সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন ইনফিনিক্স সেটটা রিকভারি মোড এসে গেল। তো এই ধরনের প্রবলেমগুলো যখন হয় তখন আমরা সাধারণত মনে করে রাখি যে ভলিউম বাটন সম্ভবত শর্ট হয়ে গেছে। তো যখন ভলিউম বাটনে শর্ট না থাকে তখন আমরা কোথা থেকে সলভ করব এবং কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এটা রিকভারি মোড এসে আছে এবং ভলিউম বাটনগুলো খুলে দিছি, তারপরেও এই ধরনের প্রবলেমটা এসে আছে। তো এটা আমি কিভাবে সলভ করব সেটা আমি দেখাচ্ছি মাদারবোর্ড থেকে ফিক্স সলিউশন। এই যে দেখুন সেটটাকে চালু করলাম, আবারও আমি বন্ধ করে চালু করলাম। এখন কিন্তু ভলিউম বাটন থেকে আলাদা হয়ে আছে, লাইনটা আলাদা হয়ে আছে। তারপরও এই যে দেখুন রিকভারি মোডটা চলে আসলো। তো এখন আমরা কোথায় থেকে প্রবলেমটা খুঁজে বের করব এবং কিভাবে সমাধান করব সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন এখান থেকে আমাদেরকে কাজটা করতে হবে। এই যে দেখুন এই জায়গাটার মধ্যে ভলিউমের লাইনগুলো আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে আবারও স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে দেখুন এই জায়গাটার মধ্যে ভলিউমের লাইন, পাওয়ারের লাইন, ভলিউম মাইনাস প্লাস। তো অপর পৃষ্ঠায় এখান থেকে লাইনটা আসছে, এখান থেকে লাইনটা সোজা এদিক দিয়ে চলে আসে, এই এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে। তো এটার মধ্যে বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে বা ক্যাপাসিটারগুলো আছে। এই যে দেখুন এখানে ডায়াগ্রামটা দেখাচ্ছি আমি, লাইনটা কোন দিক দিয়ে আসছে। এই যে দেখুন এখানে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো শর্ট ধরে থাকে, এখান থেকে সরাসরি পাওয়ার আইসিতে গেছে। এই যে দেখুন, তো আমি সর্বপ্রথমে কি করব, এর ওপরের যে স্টিলটা আছে এটাকে খুলে নেব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাচ্ছি। আসলেই কাজ যদি জানা থাকে কাজ করতে খুবই সহজ হয়, আর যদি জানা না থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যায়। এই যে দেখুন আমি এটাকে খুলে কিভাবে সমাধান করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো এই ধরনের রিকভারি মোডগুলো যখন আসে তখন অনেকে আছে যে ভলিউম বাটন কাজ করে যখন সমাধান আসে না তখন আসলেই অনেক প্রবলেমে পড়ে যায়, তখন আসলেই হতাশায় পড়ে যায়। তো আমি দেখাচ্ছি এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন বা শিখতে পারবেন। এই যে দেখুন আমি এটাকে খুলে নিলাম, এটাকে খুলে নিচ্ছি হিট দিয়ে। তো আস্তে আস্তে খুলতে হবে, এর নিচের মধ্যে ছোট ছোট যে কম্পোনেন্টগুলো আছে এগুলো যেন উঠে না যায় বা নড়ে না যায়, নইলে আবার ফির প্রবলেম সলভ হবে না, অন্য প্রবলেম হয়ে যাবে। এই যে দেখুন আমি হিট দিয়ে আস্তে আস্তে খুলে নিচ্ছি এটাকে, কারণ লাইনগুলো এখানের মধ্যেই, যেহেতু এখানের মধ্যেই লাইনগুলো। তো আমি ডায়াগ্রাম দেখালাম। এই যে দেখুন এই জায়গাটার মধ্যে বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে। এই কম্পোনেন্টগুলো আস্তে আস্তে প্রত্যেকটা মেপে দেখতে হবে যে কোনটা শর্ট আছে বা বডির সাথে কোনটা লেগে আছে। তো এই জায়গাটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ যে হিটটা দিলাম এই হিটের মধ্যে আশা করা যায় রাংগুলো বা বিভিন্ন কম্পোনেন্টের গোড়াগুলো নরম হয়ে গেছে বা গলে গেছে। এখন আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি, আলাদা করে হিট দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি যেহেতু এটা তুললাম তাতেই হিট পড়ে গেছে। এই যে দেখুন এখানে ছোট ছোট যে কম্পোনেন্টগুলো আছে এই যে এখানে, এই যে দেখুন এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই মাদারবোর্ডটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এই জায়গাটার মধ্যে লাইনগুলো এদিক দিয়ে আসছে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে আসার পরে এই পাশে দুটা ছোট্ট ছোট্ট কম্পোনেন্ট দেখা যাচ্ছে। এই যে এখানে এই কম্পোনেন্ট দুটো শর্ট ধরেছিল, শর্ট ধরে বলতে কি ওয়াটার ড্যামেজের কারণে এগুলো প্রবলেম ধরে থাকে। তো আমি পরিষ্কার করে দিছি। এই যে দেখুন এই যে এই জায়গাটার মধ্যে দেখাচ্ছি আবারও আপনাদেরকে, এই যে এখানে ছিল এই দিক দিয়ে লাইনগুলো চলে আসছে, ছোট্ট জিনিস এগুলো। তো এই জায়গাগুলোর থেকে প্রবলেমগুলো হয়। তো আমি সেটটাকে এখন চালু করে দেখাচ্ছি। এই যে দেখুন সেটটা চালু করছি, আমি চালু করে দেখালাম, ওকে হয়ে গেছে, একদম ওকে হয়ে গেছে, কোনো ধরনের প্রবলেম নেই, সেটটা চালু হয়ে গেছে আর রিকভারি মোডও নেই আর। একদম কিভাবে সমাধান করলাম আমি, আমি কিন্তু জাস্ট একটু ভিডিও দেখালাম আপনাদেরকে। আমি কিন্তু এটা খুঁজে বের করতে আমার অনেক সময় লেগেছে, আমি আপনাদেরকে দেখালাম কিভাবে।